আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ। সকালটা খুব সুন্দর। সো সকাল সকাল উঠে এত সুন্দর ওয়েদার দেখে মনে হলো একটু বের হই। আজকে উইকেন্ড, বের হলে ভালো লাগবে, সিটিটাও ঘুরবো আর তোমাদেরকে সান ফ্রান্সিসকো সিটিটাও একটু দেখাবো। সো ছেলে দিকে মিউজিক বাজাচ্ছে, চেলো বাজাচ্ছে, আর আমি শুনতেছিলাম আর বাইরের দিকে তাকিয়ে দেখলাম এত সুন্দর ওয়েদার। তো ভাবলাম যে বের হওয়া উচিত। এই আর কি, বাইরের ভিউ আমার জানলা দিয়ে খুব সুন্দর। আমি টিভি দেখতেছিলাম, এই যে ছেলে মিউজিক বাজাচ্ছে, চেলো বাজাচ্ছে। ছেলে বললাম, বাবা চল রেডি হই, আমরা বাইরে যাব। ছেলে তো বাজাচ্ছেই বাজাচ্ছেই আর বাজাচ্ছে। বাট যখন আমি বললাম বাবা চলো আমরা সিটিতে যাব, তখন সে খুশিতে বললো ঠিক আছে, ওকে। ছেলে মিউজিক বাজাচ্ছে, আমার ছেলে মাশাল্লাহ মিউজিক বুক দেখে দেখে চেলো মানে একটা মিউজিক তুলতে পারে। তো ও বলতেছে, মা আমি মিউজিকটা কমপ্লিট করে তারপর রেডি হই, তুমি ততক্ষণে রেডি হয়ে যাও। তো আমি উপরে বললাম যে ঠিক আছে আমি উপরে যাই, আমি রেডি হতে থাকি, তুমি মিউজিকটা কমপ্লিট করে তাড়াতাড়ি রেডি হও। সো বলছে ঠিক আছে। তো মিউজিক বাজাচ্ছে ওর মনের মতো করে, কারণ সকালবেলায় খুব ফ্রেশ বাতাস, সুন্দর ওয়েদার, জানলাটা খুলে সে তার মনের মতো করে তার মিউজিক একটা তুলতেছিল, এই আর কি। তো যাই হোক, আমি উপরে চলে গেলাম রেডি হওয়ার জন্য। তারপর ছেলে আর আমি বের হয়ে গেলাম। এই যে দেখো কি সুন্দর আকাশ, দুই পাশে প্যাসিফিক, মাঝখান দিয়ে রাস্তা, সমুদ্র, কি সুন্দর আকাশ, মানে অপূর্ব আর কি। এটা না দেখা পর্যন্ত বোঝা যায় না। যাই হোক, রাস্তায় তেমন একটা ট্রাফিক ছিল না, বিকজ উইকেন্ড ছিল, তেমন একটা কোনো ট্রাফিক কিছুই ছিল না। আর এখানে বাংলাদেশের মতো ট্রাফিক হয় না, বিকজ সবাই লেনটা মেনটেন করে। চলে আসলাম ডাউনটাউনে। এটা হলো সান ফ্রান্সিসকো ডাউনটাউন, ক্যালিফোর্নিয়া সান ফ্রান্সিসকো ডাউনটাউন। এটা খুবই সুন্দর, খুবই একটু ছোট, ওরকম নিউ ইয়র্কের মতো বা চিকাগোর মতো বড় আমি বলবো না, কিন্তু ছোট, কিন্তু খুবই সুন্দর, খুবই গুছানো। ভালো লাগছে, মানে ভালো লাগে, আসলে ভালো লাগে। আরেকটা যেটা ভালো লাগে সান ফ্রান্সিসকো সিটিতে আসলে, সেটা হলো রাস্তা। এখানকার রাস্তাগুলো খুবই উঁচু নিচু, আঁকা বাঁকা, মানে খুবই পাহাড়ির মতো। তুমি যখন এক সাইডে উপরে উঠবা, উপর থেকে যখন আবার নামবা, মনে হবে কি মানে পাহাড়ে উঠতেছি আবার নামতেছি। অনেক সময় ভয়ও লাগে, এত মানে শার্প উপরে উঠতে হয় আবার শার্প নিচে নামতে হয়। সো সামটাইম এটা ভয়ও লাগে। যাই হোক, চলো দেখি পুরো সিটিটা ঘুরে। সান ফ্রান্সিসকো আসার আগে আমরা শিকাগো ছিলাম, তার আগে মিনেসোটাতে। সো শিকাগো থাকা অবস্থায় আমি কিন্তু অনেকবার সান ফ্রান্সিসকো ক্যালিফোর্নিয়াতে মানে বেড়াতে এসেছিলাম। তখনও যেমন আমার খুব ভাল লাগতো, এখনও আমার সান ফ্রান্সিসকো খুব ভাল লাগে। অবশ্যই বেড়ানোর জন্য, ঘোরার জন্য খুবই সুন্দর জায়গা। আমি কখনো ভাবিনি যেখানে আমি ঘুরতে আসতাম সেখানে আমি একদিন সেটেল হব। আমাকে জবের কারণে হোক, যে কারণে হোক, মুভ করতে হবে শিকাগো থেকে। হ্যাঁ হ্যাঁ, শিকাগো থেকে মুভ করার পর আমি খুবই মিস করছি, আমি স্টিল মিস করি শিকাগো, বাট সান ফ্রান্সিসকো ইজ বিউটিফুল অ্যাজ ওয়েল।
দেখো আমরা এখন কিন্তু একটু নিচে নামবো। ওই যে গাড়িগুলো যাচ্ছে দেখো, একটা পাহাড়ের মতো উপরে উঠবে, তারপর আবার ঢাল হয়ে নামবে। যখন গাড়িতে থাকি তখন একটু ভয় লাগে যে এত উপরে এত নিচে, বাট ইটস ফান অ্যাকচুয়ালি, আর খুবই সুন্দর। প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার। আর কে কোথা থেকে দেখতেছো এটা কমেন্ট করতেও কিন্তু ভুলো না, কারণ তোমাদের কমেন্ট, সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার কিন্তু আমাকে আরও ইন্সপায়ার করবে নতুন নতুন ব্লগ করার জন্য। দেখো সমুদ্র আকাশ একসাথে মিশে কি সুন্দর, তাই না? এর মধ্যে দেখো একটা প্লেন ল্যান্ড করতেছে মেঘের মাঝখান দিয়ে, সমুদ্রের উপর দিয়ে কি সুন্দর করে ল্যান্ড করতেছে। অসাধারণ একটা দৃশ্য। একটার পর একটা ল্যান্ডিং দেখার পরে এখন আমরা যাবো গোল্ডেন বিচে। আগেও যেরকম বলেছি, যেরকম প্যাসিফিক সমুদ্র ওরকম পাহাড়। আরেকটা কথা বলতে ভুলে গেছি, ক্যালিফোর্নিয়ার কিছু কিছু জায়গায় কিন্তু অনেক গরম পড়ে। যখন গরম পড়ে তখন কিন্তু আগুনও লেগে যায়, মানে ফরেস্টে অনেক আগুনও লাগে। তো এই আর কি, আমরা এখন যাব গোল্ডেন বিচে। সন্ধ্যা হয়ে আসতেছে এর মধ্যে। দেখো কি সুন্দর ঢেউ প্যাসিফিকের, আর ওদিকে গোল্ডেন গেট, ওদিকে সূর্য ডুবে আসতেছে, ঢেউয়ের আওয়াজগুলো, পানির ছিটা আসতেছে, খুব ভালো লাগতেছিল, মানে মনটা জুড়ায় যায়। তোমরা কি বলো, এরকম একটা দৃশ্য, এরকম একটা জায়গায় কতক্ষণ দাঁড়িয়ে থাকলে কার না ভালো লাগে বলো? আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে সুন্দর একটা দিন শেষ হয়ে গেল। এখন বাসায় যাওয়ার পালা। তোমরা কে কোথা থেকে দেখতেছো কমেন্ট কিন্তু অবশ্যই অবশ্যই করবা, এবং আমাকে জানাবা আরও কি কি দেখতে চাও। আজকে এখানেই শেষ করতে হচ্ছে, বিদায় নেওয়াটা খুবই কষ্টের, তারপরে যেতে হবে। ইনশাল্লাহ নতুন আবার ব্লগ নিয়ে চলে আসবো। সবাই আমার জন্য দোয়া করবা, সুস্থ থাকো, ভালো থেকো। টিল দেন, আল্লাহ হাফেজ।